হাই, আমি পূজা। চলো এবছর পয়লা বৈশাখটা আমি সারাদিন কীভাবে কাটিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করে নিই। আর দেখো ঘুম থেকে উঠেই দেখি আমার একটা স্টুডেন্ট এই কার্ডটা কিন্তু হাতে বানিয়ে দিয়ে গেছে। আর তারপরে দেখো ঘুম থেকে উঠে আমি কিন্তু প্রথম ফ্রেশ হই না কোনো দিনই। তার প্রথমে কিন্তু আমার বাড়ির যে জমিদার মশাই দেখতে পাচ্ছেন উনি কিন্তু রায় বংশের জমিদার। তো এক কথায় বলতে গেলে ওনাকে হচ্ছে প্রথমে আমার হচ্ছে কি খাওয়াই দিতে হয়, কারণ জমিদার মশাই না হাতে ছাড়া কিন্তু খান না। তো তারপরে চলে এসেছিলাম আমি কিন্তু ফ্রেশ হয়ে কাজ বাজ করার জন্য, কারণ আমি এই বাড়ির সত্যি কথা বলতে এক কথাই মালতী মাসি। তোমরা কিন্তু অনেকে ঠিকই বলেছিলে। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এখানে বাড়ির সব কাজ বাজগুলো করছিলাম, আর হচ্ছে জমিদার মশাই আমাকে এখানে ডিস্টার্ব করবে, সো সেটা আমি করতে দেবো না। তো সেটা উনি করবে। আর এখানেও দেখো আমার সাথে উৎপাত করছে। আর সত্যি কথা বলতে না, আমার বাড়িতে এইসব কাজ আমাকে এভরি ডে এভরি টাইম করতে হয়। ইভেন্ট আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো আমাকে এখনও করতে হচ্ছে কাজ। আমি কাজ করার মাঝে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আর কি। তো যাই হোক, তারপর চলেছিলাম মায়ের ঘরে। আর যেহেতু আমার ঘরে জমিদার মশাই স্বয়ং নিজে ঘুমান, তো আমাকে কিন্তু ওই ঘরটা প্রতিটা দিন মুছতে হয়। তারপরে চলে এসেছিলাম কিন্তু এই যে বাইরেটা ভীষণ গরম ছিল গাইস, কি বলবো। আর যেহেতু ওদিনকে বুধবারও ছিল সেদিন, সেই জন্য কিন্তু, আর আমরা কিন্তু মতুয়া তোমরা অনেকেই জানো, আর সেই জন্য কিন্তু আমাকে এইগুলো প্রতিদিনই করতে হয়। আর হচ্ছে বুধবার ছিল বলেই কিন্তু আরও আমাকে করতে হয়েছে আর কি। আর এদিকে দেখো আমার বাড়ি এক একজন মহারাজা জমিদার মন্ত্রী মশাই সব কিন্তু আমাদের বাড়িতেই থাকে। আর আমি এক কথাই বলতে গেলে এই বাড়ির মালতী মাসি। তো তারপরে দেখো আমি হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ যে হাফ প্যান্ট কিনেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। আর সত্যি কথা বলতে না, এবছর পয়লা বৈশাখে আমি শুধু হাফ প্যান্ট আর গেঞ্জি কিনে ঘর ভরিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই শ্যাম্পুটা দেখে আবার ভেবো না যে আমার শ্যাম্পু, এটা হচ্ছে গিয়ে আমার জমিদার মশাইয়ের শ্যাম্পু। তো ওনাকে আমি স্নান করে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি স্নান করলাম। দেন আমি স্নান টান করে জামা কাপড় মিলিয়ে দিয়ে এসে তারপরে একটু আয়নার সামনে একটু ঢংচং করছিলাম। দেন আমি চলে গেছিলাম কিন্তু ঠাকুর ঘরে, যেহেতু এবার পুজো দেওয়ার পালা। আর যেহেতু ওদিনকে আবার নববর্ষ বুধবার পড়েছে, মানে একেবারে কি বলবো এক কথায়। তো যাই হোক, আমি ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, আর এখানে অলরেডি বসেও পড়েছি পুজো দেওয়ার জন্য। তো আর এরপরেই ছিল কিন্তু আমার জমিদার মশাইকে খাওয়ানোর পালা। দেন আমি চলে গেছিলাম রান্নাঘরে, আর ফ্রিজ থেকে 4 পিস মাটনের মাংস বের করে নিয়ে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। আর এর সামান্য পরিমাণে আমি হলুদ আর নুন এখানে অ্যাড করেছিলাম। আর দেন কিন্তু ওখানে আমি একটু কুমড়ো দিয়েছিলাম, কারণ কুমড়োগুলোকে না চটকে দিলে পরেও ভালো খায়। আর ওই দিন তো ছিল মাটন, আর মাটনের গন্ধে না আমার জমিদার মশাই সবটা ভাত খেয়ে নিয়েছে। আর আমার সত্যি কথা বলতে না, ওদিনকে পেট ভরে খায় সেদিকে আমার না কোনো টেনশান থাকে না। আজকে না খায় আমি টেনশানে মরে যাই। দেন এবার কিন্তু ছিল আমার পালা। দেখো মাটনটা এক কথা বলতে গেলে গাইস, দ্যাটস